গেল ঈদুল ফিতরে রেকর্ড সংখ্যক 11টি সিনেমা মুক্তি পেয়েছিল। এবার মুক্তির দিক দিয়ে সংখ্যা তেমনটা হওয়ার সম্ভাবনা নেই, তবে এখনও নানা ধরনের হিসাব নিকাশ চলছে। মুক্তির তালিকায় থাকা সম্ভাব্য সব ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মাঝে। ঈদুল আজহায় সম্ভাব্য মুক্তির তালিকায় ছিল তুফান, নীলচক্র, রিভেঞ্জ, মাসুদ রানা, এশা মার্ডার, ময়ূরাক্ষী, পুলসিরাত ও ডার্ক ওয়ার্ল্ড। এম রহিমের পরিচালনায় সিয়াম বুবলি দিঘি অভিনীত জঙ্গলি ছবিটি সময় মতো শুটিং শেষ করতে না পারায় ছিটকে গেছে মুক্তির মিছিল থেকে। এখন পর্যন্ত 4টি সিনেমা মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। ছবিগুলো হলো তুফান, রিভেঞ্জ, ময়ূরাক্ষী ও ডার্ক ওয়ার্ল্ড। ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা সুপারস্টার শাকিব খান অভিনীত তুফানকে ঘিরে। রায়হান রাফি পরিচালিত সিনেমাটির টিজার ও লাগে উড়াধুরা গান প্রকাশের পরপরই নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। এছাড়া শাকিব খানের ভিন্ন ভিন্ন লুকও দর্শকরা পছন্দ করেছেন। তুফান গেল 5 জুন সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে, তবে সিনেমাটি রয়েছে নানা কারণে সমালোচনায়, রয়েছে রেন্টাল জটিলতা। অন্য ছবির মধ্যে নির্মাতা রাশিদ পলাশের ময়ূরাক্ষী ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছে। বিশেষ করে আইটেম গানে রিক্সা চিত্রের ব্যবহার প্রশংসিত হয়েছে। গানটিতে নেচেছেন আলিশা ইসলাম। বিমান ছিনতাইয়ের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ময়ূরাক্ষী। ছবিটিতে অভিনয় করেছেন ববি, সুদীপ বিশ্বাস, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, সমু চৌধুরী প্রমুখ। এমডি ইকবাল পরিচালিত বুবলি রোশন অভিনীত রিভেঞ্জ সিনেমাটি মুক্তির অপেক্ষায়। ঈদে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান পরিচালক। এরই মধ্যে পেয়েছেন সেন্সর সনদ। অবশ্য এর আগেও এ সিনেমা মুক্তির ঘোষণা দিয়ে পিছিয়ে যান ইকবাল, তবে এবারের ঈদে মুক্তির নিশ্চয়তা দিয়েছেন নির্মাতা। ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ডার্ক ওয়ার্ল্ড। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে, তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমার গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন মুস্তাফিজুর রহমান মানিক। এতে অভিনয় করেছেন মুন্না খান, কৌশানী মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু প্রমুখ। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়।